ডাকসু ভিপি সাদিক কায়েমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর থেকে নিয়মিত খবরের শিরোনামে থাকেন সাদিক কায়েম। তবে এবার ফাঁস হয়েছে সাদিক কায়েমেরই একটি স্ক্রিনশট, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সাদিক কায়েমের মেটিকুলাস ডিজাইন এখন সামনে চলে আসছে। কোনো ছাত্রের কাছে অস্ত্র থেকে থাকে তাহলে সাদিক কায়েমদের কাছে ছিল। ডাকসু ভিপি জনাব সাদিক কায়েমের একটি বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটে দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, অবশেষে কিন্তু নানা আলোচনা সমালোচনার পর এবার কিন্তু মুখোশ উন্মোচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শক ডাকসুর ভিপি এবং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সভাপতি দর্শক সাদিক কায়েমের। দর্শক, সে হাসিনা পলানোর পর থেকেই দর্শক এই সাদিক কায়েম নানা বিতর্কের জন্ম দিলে দর্শক কোনো মতেই কিন্তু দর্শক তাকে কিন্তু ধরতে পারেনি। তবে দর্শক, এবার যে তথ্যটি প্রকাশ পেয়েছে সাদিক কায়েমের বিরুদ্ধে দর্শক, সেটা কিন্তু একেবারে স্পষ্টই কিন্তু প্রমাণাদি সামনে হাজির করে দেয় যে এই সাদিক কায়েম দর্শক আওয়ামী লীগের সঙ্গে যোগসূত্র করে আগেও চলেছে এবং হাসিনা পলানোর পরেও দর্শক আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সঙ্গে তার কিন্তু লিয়াজও রয়েছে। এমনকি দর্শক নানা যে ঘটনাগুলি ঘটছে ওসমান হাদির দর্শক ঘটনা থেকে শুরু করে নানা ঘটনার সঙ্গে কিন্তু দর্শক এই সাদিক কায়েমের কিঞ্চিত সম্পৃক্ততা দর্শক উঠলেও সেটা কিন্তু প্রমাণ পাওয়া যায়নি। তবে দর্শক, এখন যেহেতু একটা উঠেছে, এবার কিন্তু দর্শক আশা করা যায় ধীরে ধীরে এই সাদিক কায়েমের যত অপরাধ এবং গোপন যে কুকর্মগুলি রয়েছে দর্শক, সেগুলি কিন্তু এক এক করে কিন্তু ভেসে আসবে সামনে, এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। তবে ছাত্রলীগের সঙ্গে গোপন যে চুক্তি করেছে সাদিক কায়েম দর্শক, সেটার বিস্তারিত প্রমাণাদি সহকারে কিন্তু আপনাদের জন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন সাজিয়েছি, যেটা কিন্তু এখনই কিন্তু আপনাদেরকে একেবারে প্রমাণাদি সহ দেখানো হবে। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু এই গোপন রহস্যটি দর্শক আপনি জানতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়ি এখানে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই গোপন প্রতিবেদনটি আগে দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। রাজনৈতিক সভা থেকে সেমিনার সবখানেই জ্বালাময়ী বক্তব্য দিয়ে থাকেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। চাঁদাবাজি করবেন তাহলে আপনাদেরকে এই জনগণ লাল কার্ড দেখাবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দেওয়া ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরনো একটি টেক্সটের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি পোস্টের কমেন্টে স্ক্রিনশটটি দিয়ে গোলাম রাব্বানী লিখেছেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা 3 লাখ টাকাও খরচ করুক, আমি আর কোনো দাবি রাখলাম না। ভাইরাল ওই স্ক্রিনশটে দেখা যায় 2018 সালের 1 আগস্টে গোলাম রাব্বানীকে আসসালামু আলাইকুম ভাই টেক্সট করেছেন সাদিক কায়েম। 3 আগস্ট রাতে আবারও সালাম দিয়ে সাদিক কায়েম নিজেকে ভার্সিটির ছোট ভাই পরিচয় দেন। তারপর 2019 সালের 31 জানুয়ারি আবারও সালাম দেন সাদিক কায়েম, সঙ্গে এবার নিজেকে হলের ছোট ভাই পরিচয় দেন তিনি। তবে এসব টেক্সটের কোনো উত্তর দেননি গোলাম রাব্বানী। গোলাম রাব্বানী ও সাদিক কায়েমের স্ক্রিনশটটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। ফেসবুকে তিনি লিখেছেন, জীবনে মানুষকে ইগনোর করবেন না, আজকে কোথায় গোলাম রাব্বানী আর কোথায় সাদিক কায়েম। জুলাই অভ্যুত্থানের এই নেতা আরো লিখেন, রাব্বানীর কাছে বারবার পাত্তা না পাওয়া সাদিক ভাই আজকে জননন্দিত ছাত্র নেতা। দুনিয়ার মানুষ তাকে চেনে, আর পাত্তা না দেওয়া রাব্বানীকে মানুষ আস্থা করে নিক্ষেপ করছে। সো এখনই শিক্ষা নেন, মানুষকে গুরুত্ব দেন। সবশেষ আব্দুল কাদের লিখেন, আর যারা অন্যের কাছে পাত্তা না পেয়ে হতাশ হয়ে যাচ্ছেন, হাল ছেড়ে দিচ্ছেন, তারাও শিক্ষা নেন। সাদিক ভাই এক্ষেত্রে আপনাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। ডাকসু ভিপি জনাব সাদিক কায়েমের একটি বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। একটি অনুষ্ঠানে তিনি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব তারেক রহমান, অন্যদিকে সমাজে যে সকল প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ এবং যাদেরকে বলা হয় বিভিন্ন সময় কিং মেকার, সেই সকল মহল গোপনে প্রকাশ্যে নানা রকম তৎপরতা চালিয়ে যখন তারেক রহমান সাহেবকে একেবারে একজন সফল ত্রাণকর্তা, একজন সফল প্রধানমন্ত্রী এবং দেশের রক্ষাকর্তা হিসেবে অভিহিত করে চলেছেন, ঠিক সেই সময়টিতে দেশের সবচেয়ে গর্বিত প্রতিষ্ঠান এবং প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যিনি ভিপি
ভাইস প্রেসিডেন্ট জনাব সাদিক কাইয়ুম, তিনি জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে একটি বক্তব্য দিয়েছেন, কঠোর হুঁশিয়ারি। এটি তারেক রহমান সাহেবের জন্য রীতিমতো বদহজম, রীতিমতো অবমাননাকর, আগামীর রাজনীতির জন্য একটি অশনি সংকেত এবং তারেক রহমান সাহেবের সঙ্গে জামাতের যে কি সম্পর্ক যাচ্ছে এবং আগামীতে কি সম্পর্কটা হবে সেটির একটি নির্দেশক। জনাব সাদিক কাইয়ুম যে কথাটি বলেছেন সেটি বলেছেন যে তারেক রহমান সাহেবকে রীতিমতো তিনি লাথি দিয়ে দেশ থেকে বের করে দেবেন, যেভাবে তিনি বা তার যারা সহযোগী তারা শেখ হাসিনাকে লাথি দিয়ে, মানে উনি আসলে কি শব্দটা লাথি, লয়কার লাথ হয়, সেখানে লাথি না লাথি। আমরা সাধারণত রাগ হলে, খুব জোরে রাগ হলে লাথি শব্দটি ব্যবহার করি, আর একটু যখন স্বাভাবিক অবস্থায় থাকি তখন প্রমিত বাংলায় লয়কার লাথ হরিশিকার্থী লাথি শব্দটি ব্যবহার করি। তো জনাব সাদিক কাইয়ুম সাহেবের বক্তব্যটা আমি একবার শুনেছি, এই কারণে আসলে আমি লাথি বা লাথি, মানে তিনি কি রাগ হয়ে বলেছেন না মাথা ঠান্ডা করে বলেছেন সেটি বুঝতে পারিনি। তবে তাকে নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে সেই আলাপ আলোচনায় হয়তো আমাদের যে মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা ঠিক ওই তার মেজাজ গরম বা তার মেজাজ শান্ত, তিনি ধীর স্থিরভাবে বলেছেন, ওই বিষয়টি হয়তো ওভাবে লক্ষ্য করেনি। কিন্তু এই জামায়াত ইসলামী তারা যে গুপ্ত রাজনীতিতে সর্বকালের সফল, নিজেদের বেশ এবং বাস এবং বেশভূষা এগুলো পরিবর্তন করে তারা তাদের সবচেয়ে জানি দুশ্মন, জীবন মরণের দুশ্মন আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদের মধ্যে যেভাবে মিশেছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে তারা যেভাবে মিশেছিলেন, এই মিশে থাকার যে ইতিহাস, সেই ইতিহাসের যিনি বরপুত্র তিনি জনাব সাদিক কাইয়ুম, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে অর্থাৎ 1971 সনের মহান মুক্তিযুদ্ধের সময়টিকে কোনো রণাঙ্গনে, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যদি জামাতের কোনো লোক ঘাপটি মেরে মুক্তিযোদ্ধার সেই স্রোত ধরে তারা বছরের পর বছর সেই সেনা ক্যাম্পে থাকতেন বা আওয়ামী লীগের সঙ্গে মিলিত থাকতেন, ওটা যতটা না জটিল ছিল তার চাইতে সাদিক কাইয়ুমের ছাত্রলীগের সঙ্গে মিশে থাকা, নীতি নির্ধারণী পর্যায়ে থাকা এবং ছাত্রলীগকে ডমিনেট করা অথবা ছাত্রলীগ দিয়ে কুকর্ম করানো, যে কথাগুলো এখন তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারাই ছাত্রলীগের সঙ্গে থেকে ছাত্রলীগ দিয়ে হেলমেট বাহিনী তৈরি করেছে এবং ছাত্রলীগের যত দুর্নাম এবং বদনাম সব এই সাদিক কাইয়ুমদের কারণেই হয়েছে, এই কথাটি রীতিমতো সিলসাপড় মারা হয়ে যায়। তো সেই সাদিক কাইয়ুম তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি কৌশল জানেন, তিনি মেজাজ স্বাভাবিক রাখতে জানেন, তার দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি বৃহৎ দলকে চ্যালেঞ্জ দিয়ে সেই দলের মধ্যে ঢুকে গিয়ে সেই দলের একেবারে যেটিকে বলা হয় টুস করে দেওয়া, তো সেই কাজটি করে তিনি সফল হয়েছেন। তো সেই সাদিক কাইয়ুম জনাব তারেক রহমান সাহেবকে বকা দিয়েছেন, অকথ্য ভাষায় গালি দিয়েছেন, থ্রেট দিয়েছেন, এটি সাধারণ কোনো বিষয় নয়। এখন এই যে কাজটি তিনি কেন করেছেন, প্রথমে তার পরিচয় দিলাম, তিনি এই কাজটি কেন করেছেন। যদি একেবারে প্রথমেই ধরি, সেটি হলো তিনি তারেক রহমান সাহেবকে দেখতে পাচ্ছেন না, তার মেজাজ গরম হয়ে যাচ্ছে। তারেক রহমান সাহেবের আচার আচরণ, চালচলন, কথাবার্তায় তিনি যার পরনাই বিরক্ত, এই জন্য তিনি বলতে পারেন। কিন্তু এই কারণে তিনি বলেছেন সম্ভবত না, কারণ যদি আমাদের সামাজিক অবস্থান ধরেন, সামাজিক অবস্থানে তারেক রহমান সাহেবের অবস্থান, রাজনৈতিক ক্ষেত্রে তার অবস্থান, সাদিক কাইয়ুমের অবস্থান আকাশ পাতাল পার্থক্য। এই অবস্থাতে তারেক রহমান সাহেবের সঙ্গে বিরোধিতা করা, তাকে পার্সোনালি আঘাত করা, যেটিকে জামাতের ভাষায় পাঙ্গা নেয়া বলা হয়, এই পাঙ্গা নেয়ার ক্ষমতা সাধারণত সাদিক কাইয়ুম সাহেবের পর্যায়ের কোনো লোকের নেই। কাজেই ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ক্রোধ, কাম, লোভ, লালসার বশবর্তী হয়ে তিনি তারেক রহমান সাহেবকে শত্রু বানাবেন অসম্ভব বিষয়। তার দলের গ্রিন সিগন্যাল, তার প্রতিষ্ঠানের গ্রিন সিগন্যাল এবং তার সঙ্গে তার দলের একটা অব্যাহত যে সমর্থন যদি না থাকতো তিনি এই কথা বলতেন না, বলতে সাহস পেতেন না। আচ্ছা গেল, এখন তার এই বক্তব্যের ফলে তারেক রহমান সাহেবের মধ্যে প্রতিক্রিয়া কি, তিনি কি তাই সাদিক কাইয়ুম সাহেবের বক্তব্যের গুরুত্ব দিচ্ছেন নাকি দিচ্ছেন না? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তিনি ধৈর্য ধারণ করেছেন,
তিনি ধৈর্য ধারণ করেছেন, এক কান্দে শুনছেন আর এক কান্দে বের করার চেষ্টা করছেন। আর অনেকটা সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সেই বিখ্যাত বক্তব্যের মতো যে রাস্তায় চলতে ফিরতে গেলে আপনার পেছনে অসংখ্য বার্কিং ডগ থাকবে, ঘেউ ঘেউ করা কুকুর। আপনি যদি সবার উত্তর দিতে চান তাহলে তো পথ চলতে পারবেন না। তো সেদিক থেকে সাদিক কায়েম সাহেবকে যদি বার্কিং ডগ মনে করেন তারেক রহমান সাহেব, সেটা তার ব্যক্তিগত বিষয়। দ্বিতীয়ত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারেক রহমান সাহেব এখানে কৌশল অবলম্বন করছেন, ধৈর্য ধারণ করছেন, এখন অযথা বিবাদে জড়াতে যাচ্ছেন না। দর্শক, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রয়েছেন তারা আশা করি সকলে জানবেন যে হাসিনার সময়কালে দর্শক সাদিক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হয়ে দর্শক তারা অনুষ্ঠান এবং নানা প্রোগ্রামে কিন্তু যেত। এমনকি দর্শক ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির সঙ্গে তার কিন্তু অন্যরকম একটা সম্পর্ক ছিল। সেই গুপ্তভাবে দর্শক রাজনীতি করত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু যখন হাসিনা পালিয়ে গেছে তখন তার দর্শক চেহারাটা একেবারে পাল্টে গিয়েছে, সে শিবিরের সভাপতি বনে গেছে। কিন্তু দর্শক এই যারা ছাত্রলীগের সঙ্গে রিয়াজও করে চলাফেরা করতো সবসময়, দর্শক তারা কিভাবে হঠাৎ করে শিবিরের সভাপতি হয়ে যায়। দর্শক এটা দেখে কিন্তু আপনি বুঝতে আর অসুবিধা হবে না যে একটা মানুষ যখন দর্শক একবার এইদিকে একবার ওইদিকে দর্শক যখন যেভাবে সুবিধা হয় সেভাবে চলাফেরা করে, তাহলে দর্শক আপনি বুঝতেই পারছেন এই মানুষটার আসলে চরিত্রটা কিরকম হতে পারে। যেটা কিন্তু এবার প্রকাশ পাচ্ছে সাদিক কায়েমের বিরুদ্ধে। দর্শক আপনারা যে তথ্যাদিগুলি দেখতে পেয়েছেন যে গোলাম রাব্বানির সঙ্গে তার কথোপকথনের যে বিষয়টি, দর্শক এটা সামনে আসার পর থেকে কিন্তু নানা আলোচনা সমালোচনা কিন্তু তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে। অনেকে বলছেন এই সাদিক কায়েমের বিরুদ্ধে দর্শক অবিলম্বে ব্যবস্থা না হোক এবং তার আরো যত গোপন কুকর্মগুলি রয়েছে সকল কিন্তু ফাঁস করার জন্য দর্শক অনেকে কিন্তু দাবি জানাচ্ছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই সাদিক কায়েম কি আসলে দর্শক কোনো গোপন কুকর্মের সঙ্গে জড়িত থাকতে পারে? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে আশা করি। দর্শক তার আগে একটি কথা বলে যাই, এতক্ষণ ধরে যত ভিডিও ক্লিপ এবং ফুটেজগুলি আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত, কোনো ক্লিপ, কোনো কিছুই নেই। ভালো থাকবেন দর্শক।